রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত নবরণ সংঘ ক্লাব ও পাঠাগার। রথযাত্রার লোকারণ্য মহামধুর ধুমধাম, ভক্তরা লুটাইয়া পড়ে করিতেছে প্রণাম। রথযাত্রা বা অদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়াও ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দেশ ও রাজ্যের পাশাপাশি শহর জলপাইগুড়ি ও অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালিত হয় রথযাত্রা। আর সেই রথযাত্রার শেষের মুহূর্তে প্রস্তুতি ব্যস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ক্লাব সকলেই। এবছর রথযাত্রার আয়োজন করেছে নবরণ সংঘ ক্লাব ও পাঠাগার। এই মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সকল ক্লাব সদস্যরা। কালী পুজোর প্রাক প্রস্তুতি উপলক্ষে তাদের এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। 3টি সুবিশাল রথ পরিক্রমা করবে রথ দ্বিতীয় দিন। প্রতিটি রথের উচ্চতা হবে 14 থেকে 15 ফুট। সুদূর পুরী থেকে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের বিগ্রহ আসছে। এই বিষয়ে নবরণ ক্লাব সংঘ ও পাঠাগারের সম্পাদক রাজেশ মণ্ডল কি জানান শুনে নেব, আসুন। এবছর আপনারা আপনাদের পুজোর প্রাক প্রস্তুতি হিসেবে কি করছেন? পুজোর প্রাক প্রস্তুতি হিসাবে এবছর আমরা যেহেতু রথযাত্রার দিন আমরা খুঁটি পূজাটা করছি, তাই একটা রথের র্যালি করেই আমরা খুঁটি পুজোটা করব। আপনাদের কতগুলি রথ এবার শহরে যাচ্ছে? এবছর আমাদের 3টে রথ আছে। 3টে রথ একসঙ্গে, অর্থাৎ আমরা ঠিক পুরীতে যেই রথ হয় জগন্নাথ পুরীতে, সেই রথের আদলেই করা। জগন্নাথের রথ, সুভদ্রার রথ এবং বলভদ্রের রথ। এই আনুমানিক কত পরিমাণ টাকা খরচা হচ্ছে আপনাদের এই রথে? তো দেখুন, আমরা তো নতুনভাবে তৈরি করলাম, তো সেই জন্য তো খরচ তো একটু হবেই। তাও আমরা ধরে রাখছি টোটাল সব মিলে 3 লাখ টাকার ভেতরেই থাকবে। এই যে রথের উদ্যোগটা কেন এবার? সেটা তো একদম যেদিন রথযাত্রা সেদিন ঘোষণা করব। থিমের সঙ্গে রিলেটেড, সেই জন্যই এটা রথ। কালী পুজোর থিম? কালী পুজোর, যেহেতু আমরা তো গত 2 বছর জন্মাষ্টমীর দিন করে এসেছি আমাদের খুঁটি পুজো, কিন্তু এবার পুজোর থিমটা একটু বড়, মন্দিরটা অনেকটাই বড়, তো সেই জন্য আমাদের রথের দিন থেকেই শুরু করছি। রথের হাইট কত থাকছে? আর যে সাপ্তাহিক রথ কি ওই দিন কি হবে, মানে কোথায় ঘুরবে? এই 3টে রথের নিয়ম অনুযায়ী যেমন ওখানে আছে, সেটা হচ্ছে 44 ফুট উচ্চতা আছে, কিন্তু আমাদের যে পথের রাস্তা, আমাদের শহরের রাস্তায় তো প্রচুর উপরে ওভারের তার আছে, তো সেটা আমরা করতে পারবো না। তো সেই কথা মাথায় রেখেই রথের হাইট 14 থেকে 16। 3টে রথের 3 রকম সাইজ আছে। একটা সব থেকে সর্বনিম্ন 14 এবং তারপরে 16.5 এরকম হাইট আছে চূড়াতে। আর ওই যে সাপ্তাহিক রথ মানে কীভাবে কী হবে? মানে 7 তারিখ আমাদের 3:30 থেকে আমরা সমাজপাড়া থেকে আমাদের রথ যাত্রা শুরু করবে। থানামোড়, আমাদের ডিবিসি রোড হয়ে, কদমতলা হয়ে, আমাদের 4 নম্বর গুমটি হয়ে, গোমস্তপাড়া মোড় হয়ে নবরণ সংঘ ক্লাবে রথ এসে পৌঁছবে। মানে কারা থাকবে এই রথের মধ্যে? রথে আমাদের যারা আমাদের জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করবে, ওনারা আমাদের যিনারা পূজাতে অর্চনাতে যিনারা আছেন, ওনারা মালবাজার থেকে আসছেন, ওনারাই দায়িত্বে আছেন। রথগুলো 3টাতে ওনারাই থাকবেন, পুজো পার্বণ ওনারাই করবেন। আপনার নাম পরিচয় যদি বলেন। রাজেশ মণ্ডল, ক্লাব সম্পাদক, নবরণ সংঘ ক্লাব।